পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগ, পুর ও নগর উন্নয়ন দপ্তর, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং কলকাতা পৌর সংস্থার যৌথ উদ্যোগে আজ মোহরকুঞ্জে যে শুভ অনুষ্ঠান সবুজ স্বাধীনতা একটি গাছ মায়ের নামে অনুষ্ঠান শুরু হতে চলেছে, তারই একদম প্রাথমিক পর্যায়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চারা গাছ রোপণ করলেন মোহরকুঞ্জ প্রাঙ্গণে। চারা গাছ রোপণ করছেন আমাদের মাননীয় বনমন্ত্রী শ্রী মনোজ কুমার ওরাও মহাশয়। তার করকমলে চারা গাছ রোপণ করছেন ঐতিহাসিক মোহরকুঞ্জ প্রাঙ্গণে। বন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রী দিবাকর ঘরামি মহাশয় এবং মাননীয় পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ মহাশয় উপস্থিত রয়েছেন। চারা রোপণ করছেন মাননীয় পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ মহাশয় এবং বন দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী দিবাকর ঘরামি মহাশয়। চারা গাছ রোপণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ডক্টর সুব্রত গুপ্ত, আইএএস অবসরপ্রাপ্ত, এবং মাননীয় অতিরিক্ত মুখ্য সচিব বন বিভাগ শ্রী মনীষ জৈন, আইএএস মহাশয়। উপস্থিত রয়েছেন পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। শুরু হয়ে গেল আমাদের আজকের অনুষ্ঠান সবুজ স্বাধীনতা একটি গাছ মায়ের নামে, এক পেড় মা কে নাম। মাননীয় মুখ্যমন্ত্রীর করকমলে চারা গাছ রোপিত হলো কলকাতার মোহরকুঞ্জ প্রাঙ্গণে। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গের মধ্যে উপস্থিত রয়েছেন টালিগঞ্জের মাননীয় বিধায়িকা শ্রীমতী পাপিয়া অধিকারী মহাশয়াও। চারা গাছ রোপণের শুভ মুহূর্তের পর শোভাযাত্রা এগিয়ে আসছে মূল মঞ্চের দিকে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ এখন আজকের মূল অনুষ্ঠান মঞ্চের দিকে এগিয়ে আসছেন চারা গাছ রোপণের পর। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ও সমস্ত সম্মাননীয় অতিথিদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে দর্শকদের সবাইকে অনুরোধ করছি নিজ নিজ আসন গ্রহণ করার জন্য। চারা গাছ রোপণের শুভ মুহূর্তের পর মাননীয় মুখ্যমন্ত্রী ও অন্যান্য সমস্ত সম্মাননীয় অতিথিবৃন্দ মঞ্চের দিকে এগিয়ে আসছেন। প্রাণের শহর কলকাতার ঐতিহ্যবাহী মোহরকুঞ্জ প্রাঙ্গণে সবুজ স্বাধীনতা একটি গাছ মায়ের নামে এই অনুষ্ঠানের প্রথম ভাগে চারা গাছ রোপণ করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এখন তার নেতৃত্বে শোভাযাত্রা এগিয়ে আসছে মূল মঞ্চের দিকে। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী ও সমস্ত সম্মাননীয় অতিথি মহাশয় মহাশয়াদের মঞ্চে আসীন হয়ে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। দর্শকদেরও সবাইকে অনুরোধ করছি নিজ নিজ আসন গ্রহণ করার জন্য। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ও অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সামনে উপস্থিত হয়েছেন সবুজ স্বাধীনতা একটি গাছ মায়ের নামের শুভ অনুষ্ঠানে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং সমস্ত সম্মাননীয় অতিথিদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা দর্শকদের কাছে অনুরোধ রাখছি তারা যেন নিজ নিজ আসন গ্রহণ করেন। সমস্ত সম্মাননীয় অতিথিদের আমরা মঞ্চে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আমরা আমাদের মূল অনুষ্ঠানে শুরু করতে চলেছি।
অনুষ্ঠানের একেবারে শুরুতেই মঞ্চে আসীন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সমস্ত শ্রদ্ধেয় অতিথিদের। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর এক পেড় মা কে নামের ভাবনায় অনুপ্রাণিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের এক ঐতিহাসিক উদ্যোগ সবুজ স্বাধীনতা। কলকাতার মোহরকুঞ্জ থেকে শুরু হচ্ছে সবুজায়নের এক নতুন অধ্যায়। রাজ্যের 40,218টি গ্রামে ও শহরাঞ্চলে একই দিনে 50 লক্ষ চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা। প্রতিটি গ্রামে রোপণ করা হচ্ছে 100টি করে চারাগাছ। পাশাপাশি 121টি পৌরসভা ও 7টি পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডেও ছড়িয়ে পড়ছে এই সবুজ বিপ্লব। শুধু বৃক্ষরোপণ নয়, এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করারও এক বড় পদক্ষেপ। ভিবিজি রামজি প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপণ থেকে শুরু করে আগামী অভিযানের সূচনা সেই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে তার অমূল্য মূল ভাষণ রাখার জন্য অত্যন্ত শ্রদ্ধার সাথে অনুরোধ জানাচ্ছি। ভারত মাতা কি জয়। সমবেত ভদ্রমণ্ডলী, আজকে আমার দুটো ভূমিকা রয়েছে। একটা মুখ্যমন্ত্রী হিসেবে ভূমিকা, আর একটি হচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে ভূমিকা। আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম আমাদের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পৌর নগর উন্নয়ন এবং বন দপ্তরের কাছে যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এবারে যে বৃক্ষরোপণের সময়কাল চলছে, অর্থাৎ বর্ষার সময় 1 লক্ষ গাছ আমরা এখানে লাগাই। এবং আমি ধন্যবাদ জানাবো বন দপ্তর সহ সাথী দপ্তরগুলোকে। তারা বিধায়ক হিসেবে আমার প্রস্তাব কার্যকর করেছেন এবং তারা আজকে শুধু এই মোহরকুঞ্জ, যা ভবানীপুর বিধানসভার অন্তর্গত, সেখানে শুধু নয়, পুরো বিধানসভা কেন্দ্রেই আজকে 50,000 গাছ লাগানো হচ্ছে এবং 1 লক্ষ গাছ কয়েকদিনের মধ্যেই লাগানো হবে। শুধু গাছ লাগানো নয়, আমার অতীত অভিজ্ঞতা, কারণ আমি নির্বাচনী রাজনীতি পৌরসভা থেকে শুরু করেছি 1995 সালে কাউন্সিলর হিসেবে। গাছ লাগিয়ে ছবি তুলে বাড়ি চলে গেলে হবে না, তার যত্ন, তার রক্ষণাবেক্ষণ অন্তত 2 বছর করা দরকার। আমাকে জি রামজির যে প্রজেক্ট এসেছে, যার ফলে আমাদের সবুজায়ন, সবুজ স্বাধীনতা বা বনাঞ্চল সৃষ্টির ক্ষেত্রে অর্থ আর কোনো বাধা হবে না, তার প্রধান সচিব আমাকে বলছিলেন যে আমরা এই কর্মসূচির আওতায় সমস্ত গাছগুলিকে 2 বছর নয় 3 বছর রক্ষণাবেক্ষণ করব। আমি ধন্যবাদ জানাবো সম্মানীয় বনমন্ত্রী, সাথী, ভাতৃপ্রতিম শিক্ষক মনোজ ওরাওকে, আমাদের পর্যটন ও পরিষদীয় দপ্তরের মাননীয় মন্ত্রী সতীর্থ শিক্ষাবিদ ডক্টর শঙ্কর ঘোষকে, মাননীয় রাষ্ট্রমন্ত্রী সম্মানীয় দিবাকর ঘরামি মহোদয়কে, টালিগঞ্জ বিধানসভার বিধায়িকা তথা এই রাজ্যের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পরিচিত মুখ শ্রীমতী পাপিয়া অধিকারী মহোদয়াকে। এখানে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ফরেস্ট আছেন মনীষ জৈন, সেক্রেটারি পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট রয়েছেন ডক্টর উলগানাথন, কলকাতা পুলিশের নগরপাল তথা কমিশনার সিনিয়র আইপিএস অজয় নন্দা রয়েছেন,
এবং আমাদের মধ্যে কলকাতা পুলিশ, কলকাতা কর্পোরেশন, ফরেস্ট ডিপার্টমেন্ট এবং অন্যান্য সাথী দপ্তরগুলির লোকেরা ছাড়াও আমার মুখ্য উপদেষ্টা ডক্টর সুব্রত গুপ্ত আইএস মহোদয় রয়েছেন। আমি ডক্টর গুপ্তকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। তিনি আমাকে নানা ক্ষেত্রে সুপরামর্শ দিয়ে সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন এবং ভদ্রমণ্ডলীদের আগেই আমি সম্ভাষণ করেছি, কারণ বক্তব্য বাড়াতে চাই না, কয়েকটা কাজের কথা বলবো। গতকাল আমরা 100 দিন পূরণ করেছি। 100 দিন এমন কিছু নয়, তার মধ্যেও রাষ্ট্রীয় সুরক্ষা, সাংবিধানিক কর্তব্য, জনকল্যাণমুখী কর্মসূচি এবং এই রাজ্যের আগামী দিনের শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান, এই কয়েকটা বিন্দুর উপরে আমরা জোর দিয়ে কিছু কাজ করেছি, কিছু পরিকল্পনা নিয়েছি, কিছু ক্ষেত্রে অগ্রসর হয়েছি, আর কিছু ভাবনার মধ্যে রেখেছি। আমি এখান থেকে আরো দুটো জায়গায় যাব। প্রচুর মহিলা অপেক্ষা করে আছেন, মহাজাতি সদনে এবং ধনধান্য স্টেডিয়ামে। কালকে 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা গেছে। তারা প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনি দিতে চান আর আমাকে মিষ্টি মুখ করাতে চান। আমাকে তাদের কাছে যেতে হবে। আপনারা জানেন যে আগের বক্তা দপ্তরের প্রধান সচিব এবং মন্ত্রী সম্পূর্ণ পরিকল্পনাটা বলেছেন। আজকে যে কর্মসূচি হচ্ছে, একসঙ্গে 1/2 কোটি গাছ আমরা লাগাচ্ছি এবং এতে যে অর্থ ব্যয় হচ্ছে তার সিংহভাগই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। অন্য কর্মসূচিতে আছেন সম্মানীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহোদয়, রাষ্ট্রমন্ত্রী শান্তনু প্রামাণিক এবং দপ্তরের সচিব ডক্টর পিউলগা নাথন। তাদের ধন্যবাদ জানাবো যে তারা বিকশিত ভারত জি রামজি, তাতে সিংহভাগ অর্থ ব্যয়ের দায়িত্ব নিয়েছেন। এবং আমি যখন 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে একটি গাছ মায়ের নামে মাননীয় প্রধানমন্ত্রীর একটি অন্যতম কর্মসূচি, সেদিন যখন আমাকে বলা হয়েছিল এবছর আমরা 7,20,00,000 গাছ লাগাবো, সেদিন আমি বলেছিলাম যে পরবর্তীকালে অরণ্য সপ্তাহতেও আমি উচ্চারণ করেছি 14ই জুলাই, যে উত্তরপ্রদেশ যদি 26 কোটি গাছ লাগাতে পারে, আমরা উত্তরপ্রদেশের থেকে একটু ছোট রাজ্য, কিন্তু আমরাও খুব একটা ছোট রাজ্য নই, আমাদেরও জনসংখ্যা, জনবসতি 11 কোটির কাছে পৌঁছায়নি, কিন্তু 10 কোটি পেরিয়ে 11 কোটির দিকে আমরা যাচ্ছি। তাই আমরাও 7 কোটি নয়, আমরা 10 কোটি গাছ এই বর্ষে লাগাবো। এই পরিকল্পনা নিতে হবে এবং 2 বছর রক্ষণাবেক্ষণ করতে হবে। এই কাজ দ্রুত গতিতে চলছে। আমি যেখানেই শিল্প প্রতিষ্ঠানে গেছি বা বিল্ডার্সদের ক্রেডাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে, সব জায়গায় বলেছি যে বিল্ডিং প্ল্যান নেওয়ার সময় লিখে দেন 2/3 আপনার ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো হবে আর 1/3 হবে সবুজায়ন, প্ল্যান্টেশন। তা আপনারা কেউ মানেন না, এটা দয়া করে করতে হবে। গাছ আপনাদের লাগাতে হবে, কারণ আমরা মাঝে মাঝেই আমাদের আকাশে উড়তে হয়, কখনো প্লেনে, কখনো হেলিকপ্টারে। বৃহত্তর কলকাতার দিকে তাকালে আপনি ভয় লাগবে আপনার। কংক্রিটের জঙ্গল হয়ে গেছে, সবুজের দেখা খুব কম পাবেন। আর ঠিক কলকাতা